সাত ধরনের নারী হিসাব ছাড়াই জাহান্নামে যাবে। মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে মা, যে এই সাত ধরনের নারী কারা, তাদের পরিচয় অবশ্যই আমরা জানব। মা, আমি আপনাদেরকে সতর্ক করে বললাম, শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছিলেন। তারপর আল্লাহর হাবিব মহিলাদেরকে বললেন, মারা শোনো, আমি যখন জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করার সময় আমি জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীরাই তারা জাহান্নামের ভিতরে আছে। নারীদেরকে বললেন, তোমরা বেশি বেশি করে নেক আমল করো, কারণ আমি তোমাদের সংখ্যা আমি জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি আমি দেখেছি। আজকে আমি আপনাদেরকে বলবো, এই সাত ধরনের নারীরা হিসাব ছাড়াই তারা জাহান্নামে যাবে। তারা কারা? এই সাতটি বদ অভ্যাস যদি আপনি পরিহার না করেন, এই সাতটি বদ অভ্যাস যদি আপনি ডিলেট না করেন, মন থেকে যদি একেবারে মুছে না ফেলেন, তাহলে মা জাহান্নামে যাবেন অবধারিত। আর জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কাউকে আমার আল্লাহ দেন নাই। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। তাহলে মা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আমি আপনাদের একটা সন্তান। আমি জানি আপনারা আমার আলোচনাগুলো শুনেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনেন। আপনারা আমাকে ভালোবাসেন, মোহাব্বত করেন। আমি আপনাদেরকে ভালোবাসি, মোহাব্বত করি, সেটাও আল্লাহর জন্য আমি করি, যাতে করে আপনারা দুনিয়াতে যেন কোনো বিপদগ্রস্ত না হন, পরকালে মৃত্যুর পরে যেন কোনো বিপদগ্রস্ত না হন। সেই জন্য আমি আপনাদেরকে একটু নসিহত করতেছি, যাতে করে আমার মারা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ পাকের জান্নাতের মেহমান যেন হয়ে যায়। কি এমন সাতটা বদ অভ্যাস, এই অভ্যাসগুলো যদি মা আপনার ভিতরে থাকে, তাহলে আজকের থেকে পরিহার করুন, প্রমিস করেন এইগুলাকে আমি পরিহার করব। তা না হলে মা, নামাজ পড়লেও কোনো ফায়দা হবে না, রোজা রাখলেও কোনো ফায়দা হবে না, নেক আমল করলেও কোনো ফায়দা হবে না, জাহান্নামে যাবেন তো যাবেন, এটা অবধারিত। এই জন্যে সাতটা বদ অভ্যাসকে আমাকে আপনাকে পরিহার করতে হবে। তাহলে এক নাম্বার হলো, যে নারী নিজের সৌন্দর্য প্রকাশ করে। দেখেন, আপনার সৌন্দর্য দেখার একমাত্র মালিক হচ্ছেন আপনার স্বামী। স্বামী ছাড়া দ্বিতীয় কাউকে আপনার সৌন্দর্য দেখা বা এলাও কখনো হবে না, এটা নাজায়েজ হবে, হারাম হবে। আপনি টোটাল লিপস্টিক দিবেন, আপনি ফেসিয়াল করবেন, আপনি পার্লারে গিয়ে আপনার চেহারাটা আরো সুন্দর বৃদ্ধি করবেন, এটা জায়েজ আছে, কিন্তু কার জন্যে? আপনার স্বামীর জন্যে। কিন্তু আমরা এটা উল্টা করি, স্বামীর জন্য সাজগুজ না করে যখন আমরা ঘর থেকে বের হই, তখন জীবনের সাজগুজ আমরা করি। কেন মা, আপনি এত সৌন্দর্য কেন প্রকাশ করতেছেন? ব্যানওয়ালাকে, সিএনজিওয়ালাকে, রিক্সার ড্রাইভারকে দেখানোর জন্যে? জানেন আপনি, কিয়ামতের মাঠে অনেক নারীরা আল্লাহকে বলবে, আল্লাহ, জীবনে কোনোদিন জেনা করি নাই, জীবনে কোনোদিন অবৈধ রিলেশন করি নাই, আমার স্বামী ছাড়া অন্য কেউ আমার লজ্জাস্থান দেখে নাই, কিন্তু আজকে তো আমরা দেখতেছি আমার আমল নামার ভিতরে শত শত জিনাহের গুনাহ লিপিবদ্ধ। এটার কারণটা কি বুঝতে পারলাম না। ওই মহিলাটা আল্লাহ পাক রব্বুল আমিনকে বলবে, মালিক হে আল্লাহ, জীবনে কোনোদিন পরপুরুষের সাথে জেনা করি নাই, অবৈধ মেলামেশা করি নাই। আয় আল্লাহ, এখন তো আমি দেখতেছি আমার আমল নামার ভিতরে শত শত জেনাহের গুনাহ, এটার কারণটা কি? তখন আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলবে, ও মহিলা, জানো, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, জীবনে কোনোদিন জেনা করো নাই, পরপুরুষ তোমাকে স্পর্শ করো নাই, কিন্তু মারে, আমি তো আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দিয়েছি, তোমার চেহারা, তোমার ফিগার, তোমার শরীর, তোমার গোটা বডির সৌন্দর্য একমাত্র তোমার স্বামীর জন্য হতে হবে। এটা শুধু তোমার স্বামীর জন্য জায়েজ, হালাল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিনের বান্দী, তোমার স্বামীকে তোমার চেহারার সৌন্দর্য না দেখিয়ে তুমি যখন ঘর থেকে যখন বের হয়েছো, সৌন্দর্য প্রকাশ করে যখন ঘর থেকে বের হয়েছো, এমন এমন পোশাক তুমি পরিধান করে ঘর থেকে বের হয়েছো, আর যুবক ছেলেরা তোমার দিকে কোন নজরে তাকিয়েছেন, যত যুবক ছেলেরা তোমার দিকে কোন নজরে তাকিয়েছেন, ততটা জেনাহের গুনাহ তোমার আমল নামার ভিতরে আজকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি। মা, সতর্ক হয়ে যান। এই যে ফিটফাট পোশাক পরে আপনি ঘর থেকে বের হন,
যে সমস্ত ছেলেরা আপনার দিকে তাকিয়ে তারা একটা খারাপ একটা পরিকল্পনা করতেছেন, আপনার আমল নামায় কিন্তু জেনাহের গুনাহ লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্যে এক নাম্বার হচ্ছে যে নারীরা নিজের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায়, নিজের স্বামীকে সৌন্দর্য না দেখিয়ে বাহিরে তার সৌন্দর্য প্রকাশ করে বেড়ায়, ওই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে, ওই নারী বিনা হিসাবে জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। আপনার সৌন্দর্য দেখতে হবে একমাত্র শুধু আপনার স্বামী, অন্য কোনো পুরুষকে আপনার সৌন্দর্য দেখানো এটা এলাও হবে না, এটা বৈধ হবে না, এটা হারাম হারাম হারাম, এটা কখনো করা যাবে না। আরে বাবা, আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী, তার জন্য সাজগুজ করেন, তাকে আনন্দ দেবার জন্য সাজগুজ করেন, তাকে আরো ভালোবাসা দেবার জন্য এইরকম সাজগুজ করা আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি এটা স্বামীর জন্য করেন নাই, আপনার সৌন্দর্য প্রকাশ ঘটানোর জন্য আপনি করেছেন, তাহলে মা আপনি চিরস্থায়ী আল্লাহ জাহান্নামের মেহমান হয়ে যাবেন, জাহান্নামী হবেন, লাঞ্ছিত জাহান্নামের ভিতরে আপনি চলে যাবেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো যে নারী গীবত করে, গীবত করা নারী এটা সমাজের ভিতরে সবচাইতে বেশি প্রচলিত একটা বিষয়। আপনি দেখবেন অনেক নারীদেরকে আপনি দেখবেন 3-4 জন নারী যখন একসাথে হয়ে যায় নিজের স্বামীর নামে বদনাম করা পর্যন্ত ছাড়ে না। কেমন চিন্তা করছেন? আরে বাবা, আপনি কার নামে বদনাম করতেছেন মা? আরে নিজের স্বামী কি অনেক সময় দেখা যায় নিজের সন্তানের নামে, নিজের মেয়ের নামে পর্যন্ত বদনাম করে। কেমন কুলাঙ্গার মার্কা একজন নারী, চিন্তা করছেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী, দো জাহানের বাদশা নবী, সরকারে দো আলম নবী, মদিনার পয়গম্বর নবী বলেন, ওই নারীরা হলো সর্বশ্রেষ্ঠ দামি, ওই স্ত্রীরা হলো সর্বশ্রেষ্ঠ দামি যে স্ত্রীদেরকে যদি অন্য কোনো নারীরা বলে তোমার স্বামী কেমন কিন্তু স্বামীটা ভালো না, ওই নারীটা চিন্তা করে হারে এই মুহূর্তে যদি আমি আমার স্বামীর বদনাম করি, আমি আমার স্বামীর খারাপ অভ্যাসগুলা যদি বলি, তাহলে আমার নিজেরই বদনাম হবে। আমার স্বামীকে ছোট করা মানে আমি নিজেই ছোট হয়ে যাওয়া। না না, স্বামী হাজারো মারার পরে ওই নারী স্বামীর প্রশংসা করে যায়। আল্লাহর রাসূল বলেছেন ওই নারী হলো সর্বশ্রেষ্ঠ স্ত্রী। স্বামী তাকে মারে, স্বামী তাকে আঘাত করে, স্বামী তাকে যন্ত্রণা দেয়, স্বামী তাকে কষ্ট দেয়, তারপরে সেই নারীটা কখনো অন্যদের কাছে বলে না আমার স্বামী এমক, আমার স্বামী আমাকে এইভাবে কষ্ট দেয়, আমার স্বামী আমাকে ওইভাবে কষ্ট দেয় না, সে বলে না। সে চিন্তা করে হারি কেন আমি বদনাম করব? আমার স্বামীর বদনাম করা, আমার স্বামীকে ছোট করা, আমার স্বামীকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এটা তো আমার নিজেই অপমানিত হওয়া, না প্রয়োজন নেই। তাহলে যেই নারী গীবত করে সেই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। মা আমি আপনাদেরকে সাবধান করে দিলাম, কখনো কাহারও গীবত করবেন না। নিজের স্বামী, নিজের সন্তান, নিজের স্ত্রী, এমনকি অন্য কোনো নারীর ব্যাপারে কখনো গীবত করবেন না। গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান গুনাহ। আপনি কি পারবেন যে আপনার মৃত ভাইয়ের গোশতটা খেতে? তাহলে আপনি কেন গীবত করতেছেন? অন্যের গুনাহটা আপনি নিজের কাছে কেন নিয়ে আসতেছেন? গীবত করার গুনাহটা কেমন জানেন? চুম্বকের মতো তার গুনাহটা চুষে আপনার কাছে নিয়ে আসে। আপনি কেন আপনার জীবনের অনর্থক সময়টাকে কেন আপনি নষ্ট করতেছেন আরেকজনের নামে গীবত করে? এটা কখনো করবেন না, গীবত করবেন না। গীবত করা মারাত্মক লেভেলের গুনাহ, যে গীবতের গুনাহ আপনাদেরকে বিনা হিসাবে জাহান্নামী বানায় দিয়ে সে গীবত কখনো আপনি করবেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে নারী স্বামীর অবাধ্য হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। স্বামীর অবাধ্য স্ত্রী আমাদের সমাজের ভিতরে আছে না নাই? সব মানে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দান সদকা করে, কিন্তু স্বামীর কথাটা মানতে গেলে তার মাথার মাঝে ব্যথা লাগে। এই মা, নামাজ পড়া যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, দান সদকা করা যেমন ইবাদত, একজন নারী হিসাবে, একজন স্ত্রী হিসাবে স্বামীর বাধ্য হওয়া, স্বামীর খেদমত করা, সেটাও আমার আল্লাহ ইবাদতের ভিতরে গণ্য করে দিয়েছেন। এক ইবাদত বুঝলেন, আরেক ইবাদত বুঝলেন না, তাহলে আপনি কিভাবে জান্নাত আশা করেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হ পৃথিবীর নারীরা, দিলের কান লাগায় কথাগুলা শুনেন।
মনের কান লাগায় কথাগুলা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আল্লাহকে সেজদা করা আমাদের প্রয়োজন, অপরিহার্য। তামাম পৃথিবীর ভিতরে একজনের সামনে আমরা মাথা নত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আল্লাহকে আমরা সেজদা করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কাউকে সেজদা করার কোনো অপশন থাকতো অথবা দ্বিতীয় কাউকে সেজদা করার কোনো হুকুম থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা স্ত্রীকে বলতেন, তোমরা তোমার স্বামীদের কদমে সেজদা করো। একজন স্বামী কি পরিমাণ পরিশ্রম করে স্ত্রীর জন্যে, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে স্ত্রীকে সুখে রাখার জন্যে। আর আপনি কি করেন? আপনি কি করেন? আপনি মনে করেন স্বামীর অবাধ্য হয়ে যান। যেই স্বামী আপনার জন্যে রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে আপনাকে সুখে রাখার জন্যে, আর আপনি স্বামীর কথা শুনেন না। হাদিসে পাকের ভিতরে পয়গাম্বর বলেন, একজন নারী রুটি রান্না করতেছে, রুটি রান্না করার পরে রুটি এক পার্শ্ব যখন হয়ে যায়, আরেক পার্শ্ব 1 মিনিট সময় লাগে না, মাত্র 10 সেকেন্ডের ভিতরে আরেক পার্শ্ব হয়ে যায়। ও মা, তাহলে আপনি এখন কি করবেন? এই মুহূর্তে আপনার স্বামী আপনাকে আহ্বান করেছেন, আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছেন, এখন আপনি সিদ্ধান্ত নেবেন কি করবেন। এখন যদি স্বামীর ডাকে সাড়া দেন তাহলে রুটিটা পুড়ে যাবে, এখন স্বামীর ডাকে সাড়া না দিলে রুটিটা ভালো থাকবে। কোন সিদ্ধান্ত হলো আপনার? যদি আপনি হাদিসকে প্রশ্ন করেন, হাদিসের ভিতরে পয়গাম্বর বলেন, স্বামীর ডাকে সাড়া দিতে হবে, রুটিটা জাহান্নামের চৌরাস্তা চলে যাক। কারণ আমার স্বামী যদি বেজার হয়ে যায়, আমার জন্য আল্লাহর জান্নাতটা পর্যন্ত হারাম হয়ে যাবে। এই জন্যে মা, হাদিসের ভিতরে আসে যে স্বামীর ডাকে প্রাধান্য দিতে হবে। এমনকি স্বামী যদি বাড়িতে আসে, আপনি নফল রোজাও রাখতে পারবেন না স্বামীর অনুমতি ছাড়া। কারণ যে কোনো মুহূর্তে স্বামী আপনার সাথে মেলামেশা করতে পারে, আপনার সাথে সহবাস করতে পারে। কারণ স্বামী স্ত্রীর সহবাস নফল রোজার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ইবাদত বলে আমার আল্লাহ গণ্য করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সেই দিকে খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে, যে নারী জাদুর শরণাপন্ন হয়। জাদুর শরণাপন্ন আছে না? মনে করেন তাবিজ তোমার শরণাপন্ন হয়, একজনকে ক্ষতি করার শরণাপন্ন হয়। তাবিজ তোমার বলতে মনে করেন ওই যে আছে না, যে আমি তোরা হাতে মারবো না, বাতে মারবো। মনে করেন অন্যের ক্ষতি করার শরণাপন্ন হয়, জাদুর শরণাপন্ন, ব্ল্যাক ম্যাজিক, কুফুরির শরণাপন্ন হয়। অনেক মহিলা আছে যে মনে করেন আরেকজন মানুষ ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ওনার সন্তানগুলা বিদেশে আছে, কিন্তু আরেকজনের সহ্য হচ্ছে না। সে কি করে? বন্ড কবিরাজের কাছে গিয়া বলে যে হুজুর যত টাকা লাগে আমি দিব, ওর ছেলেকে কিভাবে বিদেশ থেকে আনানো যায় সেই ব্যবস্থা আপনি করেন। কুফুরির প্রয়োজন হলে কুফুরি করেন, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োজন হলে ব্ল্যাক ম্যাজিক করেন, তারপর তার সন্তানকে বিদেশ থেকে আনতে হবে। চিন্তা করছেন আপনি? আল্লাহর হাবিব বলেন, যেই নারী যেই পুরুষ জাদুর শরণাপন্ন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, এমনকি তার জন্য জাহান্নামটা আমার আল্লাহ ওয়াজিব করে দিবেন, জান্নাত হারাম করে দিবেন। ওই নারী বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। যেই নারী জাদুর শরণাপন্ন হয়, যেই নারী অন্যকে ক্ষতি করার জন্যে ব্ল্যাক ম্যাজিক করে, অন্যকে ক্ষতি করার জন্যে কুফুরি করে, অন্যকে ক্ষতি করার জন্য তাবিজ করে, ওই নারী জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত ওই নারী চোখে মুখে দেখবে না। জাদুর শরণাপন্ন হয়। ওই যে অনেক সময় আছে কি জানেন, যে অনেক আছে রাশি গণে, তোমার কি রাশি? আচ্ছা এই রেখা, হ্যাঁ তোমার জীবন অনেক কিছু আসবে, তুমি 5টা বিবাহ করবা, তুমি এত টাকার মালিক হইবা। এই যে আমাদের হাতের এইগুলা দেখে দরকার আছে, হ্যাঁ আমি 5টা বিবাহ করব, আমার এই রাশি সেই রাশি, আমি অনেক টাকা পয়সার মালিক হব। তো এইগুলা যারা বিশ্বাস করে, মানে জাদুর শরণাপন্ন যারা হয়, তারা জান্নাত পাবে না, তাদের জন্য বিনা হিসাবে জাহান্নামে তারা চলে যাবে। এই যে 7 ধরনের নারী যে হিসাব তারা জাহান্নামে যাবে, এর ভিতরে 5 নাম্বার হচ্ছে যেই নারী অশ্লীলতা লিপ্ত হয়। যেই নারী
অশ্লীলতা মানে জেনাহের কাজে যেই নারী লিপ্ত হয় বা গুনাহের কাজে যেই নারী লিপ্ত হয়। অনেক নারী আছে কি জানেন, ঘরের ভিতরে স্মার্ট স্বামী আছে, স্বামী থাকার পরও ওই নারী তার স্বামীকে পছন্দ হয় না, ওই নারী আরেকজন পুরুষের সাথে তার একটা সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পরে ঘরের ভিতরে স্বামী থাকার পর ওই স্বামী ওই ছেলের সাথে সে অবৈধ সম্পর্ক করে। এইরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? যাই হোক, এটা হলো এক। আরেকটা হলো মনে করেন যেই নারী জেনাহের দিকে দাবিত হয়, জেনাহের দিকে তার আকর্ষণ মানে মিলামেশার দিকে আকর্ষণ, অবৈধভাবে জায়েজভাবে না, হালালভাবে শুধু একজনের সাথে করা যায়, সেটা হলো আপনার স্বামী। স্বামী ছাড়া দ্বিতীয় কাহারোর সাথে সহবাস করা চূড়ান্ত পর্যায়ে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। কিন্তু অনেক নারী আছে সহবাস করার প্রতি আকৃষ্ট বা আকর্ষণ, সেটা আবার নাজায়েজভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দেন, ওয়ালা তাকরাবুজ জিনা। ও দুনিয়ার মুসলমান নারী পুরুষ শোনো, জানা করবা দূরের কথা, জানাহের কাছেও তোমরা যেন, এটা বড় মারাত্মক লেভেলের পাপ। এই পাপটা কেমন জানো নি? এই পাপটা হলো এতটাই জঘন্যতম পাপ, এতটাই জঘন্যতম পাপ, এই পাপ আপনাকে টেনে 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 জাহান্নামী বানায়া দিবেন। যারা জেনা করবে, যারা অবৈধ মেলামেশা করবে, আল্লাহর হাবিব বলেছেন জেনা যারা করবে তাদের চেহারার রং আমার আল্লাহ পরিবর্তন করে দিবেন, তাদের কামাই রুজিতে আমার আল্লাহ বরকত নষ্ট করে দিবেন। যারা জেনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের ভিতরে এক প্রকার অশান্তি আমার আল্লাহ লাগাইয়া দিবেন। বন্ধুরে আমার, আপনার ঘরের স্ত্রী থাকার পরও যেই পুরুষ অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, ওই পুরুষ মনে করে আমি শান্তি পাওয়ার জন্য গেছি। না রে বাবা, আপনি শান্তি তালাশ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো শান্তি আমার আল্লাহ দিবেন না। যারা মারাত্মক লেভেলের গুনাহ, জেনাহের কাছেও যাওয়া যাবে না, আর জেনা করবেন দূরের কথা তার আশেপাশেও যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তার কাছে তোমরা যেও না। আজকে আমরা অহরহর এই যে আমাদের এখন জেনাহের প্রতি একটা প্রবণতা বেড়ে গেছে, জেনাহের প্রতি একটা উৎসাহিত বেড়ে গেছে, পরকিয়া। আরে বাবা, একজনের স্বামী আছে পরকিয়া করে, একজনের স্ত্রী আছে পরকিয়া করে, মানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। মানে গুনাহের যে একটা আকর্ষণ, এটা সমাজের ভিতরে একটা ফ্যাশন হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজের ভিতরে জেনার প্রবণতা বেড়ে যাবে, যেই সমাজের ভিতরে পরকীয়ার সম্পর্ক বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, এই সমাজে বড় ধরনের রোগ, জটিল রোগ, কঠিন রোগ, আল্লাহর গজব এই সমাজের ভিতরে যে কোনো মুহূর্তে পড়তে পারে। এই জন্যে জেনাহের প্রবণতা আমাদের কাছ থেকে একেবারে ডিলিট করতে হবে। যে নারী অশ্লীলতায় লিপ্ত হয় সেই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। 6 নাম্বার হচ্ছে যে নারী মিথ্যা কথা বলে। নারীরা মিথ্যা বলে কি বলে না? কি বলেন? বলে? বাবা ডাইরেক্ট বললেন না, বললে আবার বিশাল সমস্যা হতে পারে আমার। নারীরা মিথ্যা কথা বলে। দেখেন মা, একটা মিথ্যা কথা বললে আপনি মানুষের কাছে কি হন জানেন? একটা কথা মনে রাখবেন, যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, যারা মানুষের সাথে প্রতারণা করে না, ধোঁকা দেয় না, দেখবেন সমাজের ভিতর তার একটা দাম আছে, তার একটা সম্মান আছে, তার একটা আত্মমর্যাদা আছে। মানুষ বলে এই লোকটা সলিড, কথা বললে কখনো মিথ্যা বলে না, সত্য কথা বলে, তার কথাবার্তা সব ঠিক আছে, মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করে। যেমন আমাদের নবীজি যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে আমার রাসূলকে পাঠিয়েছিলেন, আমার নবীকে পাঠিয়েছিলেন, ওই সময় এখনো নবুয়ত পান নাই, এখনো ওনার উপরে কোরআন নাজিল হন নাই। মানুষ তাকে আল আমিন বলে বিশ্বাস করতেন, কারণ আল্লাহর হাবিব যখন কথা বলতেন সত্য কথা বলতেন, আমানতের খেয়ানত করতেন না, ওয়াদা ভঙ্গ করতেন না। জানেন আপনি ওই সময় যে সমস্ত কাফেররা কাবা শরীফের ভিতরে 360 দেবতার পূজা করত, তারা বড় বড় বিজনেসম্যান ছিলেন, তারা বড় বড় চাকরিজীবী ছিলেন, তাদের টাকা পয়সা আমানত হিসাবে আল আমিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে তারা আমানত রাখতেন, কারণ তারা জানেন
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমরা সফর করি, কত দেশে আমরা গিয়েছি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত স্বচ্ছ মানুষ আমাদের জীবনে কোনোদিন আমরা দেখি নাই। মক্কার কাফের আল্লাহর হাবিবের কাছে টাকাগুলা, বিজনেসের টাকাগুলা আমানত রাখতেন, কারণ তারা জানে সে সত্যবাদী। এই জন্য সত্যবাদীদের একটা আলাদা একটা সম্মান আছে, সমাজের ভিতরে দাম আছে। আর আপনি যখন মানুষের সাথে প্রতারণা করবেন, চিট করবেন, ধোঁকা দিবেন, তখন দেখবেন আপনার দাম আস্তে আস্তে কিন্তু ডিলেট হয়ে যাবে, কমে যাবে। আপনার সম্মান আস্তে আস্তে আপনার সম্মান ডিলেট হয়ে যাবে, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। মানুষ আপনাকে বলবে ও বাটপার, ও বাটপার, ওর সাথে কোনো কথা বলিস না। তাহলে মনে রাখতে হবে গোমা, 7 ধরনের নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। এর ভিতরে 6 নাম্বার হলো যেই নারী মিথ্যা কথা বলে। শুধু খালি মিথ্যা কথা বলে তা নয়, যেই নারী মিথ্যা বলে, মিথ্যার সাক্ষ্য প্রদান করে, সেই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। ও মা, আপনি জানেননি মিথ্যা কথা বলা হলো মহাপাপ। 1-2টা মিথ্যা কথা যখন আপনি বলবেন, প্রতিদিন যখন আপনি বলবেন, এমন হয়ে যাবে আপনি মিথ্যা কথা ছাড়া আপনি থাকতেই পারবেন না। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, যদি আপনি আপনার ঘরের ভিতরে শান্তি চান, আপনি আপনার ঘরের ভিতরে বরকত চান, আপনি আপনার ঘরের ভিতরে প্রশান্তি চান, তাহলে আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে বলবেন নামাজ পড়ার জন্য। 2 নাম্বার হলো প্রত্যেকটা সদস্যকে আপনি বলবেন সত্য কথা বলার জন্য। আমার নবীজি একজন সাহাবীকে বললেন, সাহাবী শোনো, ঘরের ভিতরে যদি শান্তি চাও তাহলে তোমার ঘরের সদস্যকে বলবা নামাজ পড়ার জন্য, একজন অপরজনকে সালাম দেওয়ার জন্য। 2-3 নাম্বার হলো মিথ্যাকে পরিহার করার জন্য, কেউ যেন মিথ্যা কথা না বলে সেই দিকে খেয়াল রাখার জন্য। প্রত্যেকটা সদস্য যখন সত্য কথা বলবে, যখন তারা মিথ্যার কোনো আশ্রয় নিবে না, মিথ্যার গ্রাণ পর্যন্ত তারা যখন নিবে না, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, এই ফ্যামিলির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আসমানি নুসরত দ্বারা এই ফ্যামিলির ভিতরে গায়েবী সাহায্য করবেন। এই জন্যে মিথ্যা কথা বলা যাবে না। আর সর্বশেষ হলো যে নারী নামাজ ত্যাগ করে, নামাজ ত্যাগ করে, কারণ নামাজ ত্যাগ করতে, নামাজ তো অবশ্যই ত্যাগ করা যাবে না, কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে সেটাই হলো নামাজ। বাবারে, নামাজের হিসাবটা হবে আমার আপনার কাছ থেকে। নামাজ আপনাকে পড়তেই হবে বাধ্যতামূলক। আপনি ছেলে বলেন আর মেয়ে বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহ পাকের কাঠ গড়ে আপনি আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। আল্লাহ পাকের কাঠ গড়ায় আপনি একেবারে গ্রেফতার হয়ে যাবেন নামাজ না পড়ার কারণে। এই আমার মা, শোনো শোনো, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে হবে। যদি আপনি নামাজ না পড়েন তাহলে কিন্তু বিনা হিসাবে আপনি জাহান্নামী হয়ে যাবেন। নামাজ আপনাকে পড়তেই হবে গো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা কিন্তু ছেলে মেয়ে সবাইকে আমার আল্লাহ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কিন্তু মারে, প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে আপনাদের কিছু ব্লাড বের হয়, ওই সময় নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। ওই সময় ছাড়া যখন আপনি পবিত্র অবস্থায় যখন আপনি থাকবেন, পবিত্র অবস্থায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন গো মা, নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে কখনো আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানাও, আমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেছেন, যেই নারী নামাজ পড়বে, ওই নারী নামাজ পড়ার পরে যখন ফ্যামিলির জন্য দোয়া করবে, এমনকি স্বামীর জন্য যখন দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটাকে আমার আল্লাহ তত বেশি কবুল করে নিবে। নামাজি নারী যখন আল্লাহর কাছে যখন দোয়া করে, মালিক আল্লাহ, আমার স্বামী ঘর থেকে বের হয়েছে, মাওলায়ে কারীম আল্লাহ, রাস্তাঘাটে যত প্রকারের বিপদ আপদ বালা মুসিবত আছে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আয় আল্লাহ তুমি আমার স্বামীকে কুদরতি ভাবে হেফাজত করো।
আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো, আল্লাহ আমার স্বামীর বিপদটাকে তুমি কাটিয়ে দাও। বন্ধুরে আমার, আপনি জানেননি একজন নারী একজন স্ত্রী যখন স্বামীর জন্য দোয়া করে সেই দোয়াটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য বাবারে, আপনি আপনার স্ত্রীকে বলবেন নামাজ পড়ার জন্য, স্ত্রীও তার স্বামীকে বলবেন নামাজ পড়ার জন্যে। নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে শান্তি বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত দান করে দিবেন। এই জন্যে মনে রাখতে হবে, মা এই 7 ধরনের নারী হিসাব ছাড়াই জাহান নামে যাবে। যেই নারী সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় 1 নাম্বার, 2 নাম্বার যে নারী গীবত করে, 3 নাম্বার যে নারী স্বামীর অবাধ্য হয়, 4 নাম্বার যে নারী জাদুর শরণাপন্ন হয়, 5 নাম্বার যে নারী অশ্লীল কাজে লিপ্ত হয়, 6 নাম্বার যে নারী মিথ্যা কথা বলে, 7 নাম্বার যে নারী নামাজ পরিত্যাগ করে। এই জন্য এই 7টা বদ অভ্যাস পরিহার করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।